2 বছর পূর্বে দিলীপ মালার যে ইলেকট্রিক লাইন ছিল, বিগত 2 বছর পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে লাইনটা কাটা হয়েছে। কিন্তু কাটানোর পরে লাইন তো না কাটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যার জন্য সেই জিআই তার থেকে পবন মালার একটা ছোট ছেলে, অনুমানিক বয়স 5 বছর, সে ফুল ভাঙ্গার জন্য বা খেলার জন্য এই গাছের নিচে এসেছিল। আর জিআই তারটি ধরেছিল, ধরার পরেই জিআই তার বোধহয় কারেন্ট ছিল, তা যার জন্য তার আর্থিং করেছে। তারপরে পবন মালা এসে ওকে ধরাধরি করেছে, ওকেও মেরেছে। পবন মালার স্ত্রী এসেছে, ওকেও মেরেছে। তারপরে হাল্লাগুল্লা শুনে স্থানীয় যুবক বিজয় মালা এসে বাঁশ দিয়ে বাড়ি মেরে ওদেরকে ছাড়িয়েছে। ছাড়ানোর পরে ওদেরকে মেডিকেল পৌঁছতে বোধহয় মৃত্যু হয়েছে। এলাকার লাইনম্যানের কোনো স্থায়ীভাবে থাকে না। কোনো সময় লাইনম্যানকে ফোন করলে কোনো দিন ফোনও উঠায় না, কোনো বিপদ হলে কোনো দিন ফোনও উঠায় না। স্থানীয় যুবক কিছু আছে ইলেকট্রিকের কাজ করে, ওরাই এসে কাজকর্ম করে আমাদেরকে সমাধান করে, কিন্তু স্থানীয় লাইনম্যান বা বিভাগীয় লাইনম্যানের কোনো দিন দর্শন হয় না এই এলাকায়। 2 বছর আগে কারেন্টের লাইন কাটা ছিল, আর বৃষ্টি পড়ার লাগে কারেন্টটা তারটা ফুল গাছের লগে লেগে গেছে। তার ছেলের মা এসে ফুল তোলার তারা কারেন্টে বাড়ি মারছে। তার বাবা কোনো মতে তার মারে সরাই দিছে। এরপরে তার মেয়ে আইছে, মেয়ের কারেন্ট মারছে, মেয়েরারে কোনো মতে সরাই দিছে। এরপরে ছোট বাচ্চাটা দৌড়িয়া গিয়া কারেন্টে ধরে লিছে। তার বাবারে শর্ট খাওয়া দেখে ছেলেটা ধরছে। তো তার ছেলেটা বাঁচাইবার লাগে তার বাবাও মানে কারেন্টের লাগিয়া মারা গেছে। এইটা হইলো মানে কারেন্টে যে লাইনটা কাটছিল, তারা ভালো মতো মানে লাইনটা কাটা হয়েছে না, অর্ধেক কাটিয়া অর্ধেক লটকাইয়া এটার মধ্যে রাখি দিয়েছে। এই জ্বরের কারণে মানে কারেন্টটা আইয়া বাড়ি মারিয়া তার সর্বনাশ করছে। আমরা চাইতেছি যে কোনো মতো এটা সরকার থেকে ফসলা হোক, বা তারা কেমনি চলবো। বুড়া মা আছে, তার চোখে দেখে না, কিন্তু তার কে পারবো? তার বউ আছে, বউ কই যাবে? তার যে কারেন্ট যে কাছে পুরা মতো কাটিয়ে গেছে, আর ওদের জ্বলে রাখিয়ে গেছে, পুরা মতো উঠিয়ে রাখতো না উপরে। তার বাচ্চা জানছে, তার বাবা জানছে, তার পরিবারে কে তুলব? এটা কারেন্ট এটা তারা বিচার করিয়া গড়িয়া দাও, আমরা উপরে আবার কেস করবো কারেন্টের উপরে।